ব্যাপার অরুণ ভাই, আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন? নতুন কাউকে পাইছেন নাকি? ভাবি এখনো পাই নাই, দেখা করতে যাচ্ছি, যদি পছন্দ হয়। আচ্ছা অরুণ ভাই, আপনি তো জীবনে অনেক প্রেম করছেন, এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন? একটা অভিজ্ঞতাই হয়েছে, গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়ালও মারা যায় তাও কানতে হয়। বাইরে বৃষ্টি হইতাছে গো ফারহানের আব্বু। বৃষ্টি হইতে আছে তো আমার কইতে আছো কা? বৃষ্টি হইলে তোমার কথা খুব বেশি মনে পড়ে। তো কি করবো? দূর, তুমি রোমান্টিক কিছুই বোঝো না। এর লাগে মানুষে কয় বুইয়া জামাইয়ের সাথে বিয়া বইতে হয়। কলটা কাটতাছো না কেন? আচ্ছা আমি কেটে দিই। কি হয়েছে অরুণদা? আপনি না দুর্গাপূজার চাঁদা আনতে গেছিলেন, তা মারধর খেয়ে আসলেন কোথা থেকে? আর বৌদি বলেন না, একবারই দুর্গাপূজার চান্দা আনতে গেছি, তারা আমারে ভুল বুঝা উড়ো দুরা পিটাইছে। ভুল বুঝে পিটাইছে? কি হয়েছে একটু খুলে বলেন তো। যে মহিলার কাছে দুর্গাপূজার চান্দা আনতে গেছি সেই মহিলার নাম দুর্গা আর তার দুই মেয়ের নাম পূজা আর চান্দা। আচ্ছা অরুণ ভাই, একটা পুরুষ কি এমন কাজ করলে মহাপুরুষ হতে পারে? ভাবি একটা পুরুষ যদি 3টা কাজ করতে পারে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে। বলেন কি অরুণ ভাই, কোন 3টা কাজ করলে মহাপুরুষ হতে পারে? 1, প্রেম করে বিয়ে করা যাবে না। 2, ফ্যামিলির কথায় বিয়ে করা যাবে না। 3, নিজেকে কন্ট্রোল করতে হবে, বিয়ে করা যাবে না। এবার পুজোর কত মার্কেট করছি, তুমি একবার দেখলাও না কি কি মার্কেট করছি? আলমারির ছোট ডয়ারে 50,000 টাকা রাখছিলাম, ওই টাকা কি তুমি নিছো? হ্যাঁ আমি নিছি, ওই টাকা দিয়েই তো সব পুজোর মার্কেট করছি। শ্বশুর মশাই, আপনার চোখের অপারেশনের জন্য যে টাকা দিছিলেন সেই টাকা দিয়ে আপনার মেয়ে পুজোর মার্কেট করছে। এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতেছিলে? স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল, আমি তারে মুক্ত করে দিছি। সে বের হয়ে বলে, হুকুম করেন মালিক, আমি আপনার জন্য কি করতে পারি? আমি বললাম, এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শোনে। তোমার মতো বলো তো এইটাই করবে। তারপর জিন কি করলো? তারপর জিন বোতলের ভিতর ঢুকে যায়, বলতেছে মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন। এই শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। ভাবি শুনলাম আপনি নাকি আইফোন 17 ম্যাক্স প্রো নিছেন। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, অনেক কষ্ট হয়েছে নিতে। কষ্ট তো হবেই, আপনার জামাই যে কিপটা কুত্তে আগে না খিদার বয়তে, তার টাকা কিভাবে বের করলেন? আমার বান্ধবী তাকু আছে না, ও তো ডাক্তার, ওর কাছ থেকে অপারেশনের সব যন্ত্রপাতি নিয়ে আসছি। আপনার ভাইরে শুধু জানান দিছি, তুমি শুধু রাতে ঘুমাও, সকালবেলা উঠে দেখবা একটা কিডনি নাই। ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে।